মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা সবাই গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী এই প্রথম আমরা অনুদানও পেলাম, প্লাস দিদি আমাদের উদ্ঘাটন করলো পুজোটা। এর জন্য আমরা সবাই খুব গর্বিত। এই দুর্গাপুজোতে ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের প্রত্যেক দিন সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। পূজা পার্বণ তো একদিকে আছে, একদম নিয়ম অনুসারে পুজো পার্বণ আমরা করি, এবং প্রত্যেক দিন সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা রেখেছি। প্রোগ্রামও রেখেছি, একদিন আমাদের বাংলা ব্যান্ডেরও প্রোগ্রাম রেখেছি। আমাদের ক্লাব একটাই, মানে ধর্ম যার যার, পুজো সবার, এটাই আমরা মানি। বিজলি দপ্তর, প্রশাসন, ফায়ার দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে আমরা টোটালি সাপোর্ট পেয়েছি, এবং সাপোর্ট না পেলে আজকে হয়তো আমরা এভাবে পুজোটাকে করতে পারতাম না। ওনাদেরকে সকলকে আমাদের ক্লাবের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং প্রচণ্ড আমাদের ক্লাবের তরফ থেকে পুরো রানীগঞ্জবাসীকে একটা জিনিসই বার্তা দিতে যায় যে আপনারা গাছ লাগান। আমাদের এখানে গাছের অভাব খুব, যেটুকুর জন্য রানীগঞ্জ ধসপ্রবল এলাকা নামে পরিচিত। আমরা চাই যে সবাই গাছ লাগান, গাছ লাগলে প্রকৃতি বেঁচে থাকবে। আমার নাম পূর্ণেন্দু ব্যানার্জি, আমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। সুকান্ত পল্লী। সর্বপ্রথমে আমি রানীগঞ্জের সমস্ত বাসিন্দাদেরকে জানাই বিশেষ অভিবাদন। আজ এই বছর আমরা ৪র্থ বর্ষে পদার্পণ করলাম। প্রথম আমাদের ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে ওপেনিং করলেন, তার জন্য আমি বিশেষভাবে গর্বিত। আমরা বিগত 4 বছর থেকে করছি, কিন্তু এবছর আমরা অনুদান পেয়েছি। দিদির যে অনুদান 85,000 রুপিস আমরা পেয়েছি, সেটি পেয়ে তাকে বিশেষভাবে অভিনন্দন জানাই যে আমরা সেই টাকা দিয়ে আমাদের পুজোটিকে আরও ভালো করার চেষ্টা করেছি, এবং আগামীকাল আরও ভালো চেষ্টা করব, এবং আমাদের পুজোটি ভবিষ্যতের জন্য আমাদের পুরো ঠিক হয়ে গেল যে আমাদের পুজোটি চলবে এবং ভালো করে পরিচালিত হবে। আমাদের এখানে ভার্চুয়াল ওপেনিংয়ে আমাদের বিশিষ্ট সমাজের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে ডিসি সেন্ট্রাল শ্রী ধ্রুব দাস, আইসি রানীগঞ্জ পিএস, এবং বিডিও শুভদীপ গোস্বামী, আইসি পাঞ্জাবি মোড়, এবং অন্যান্য বিশিষ্টবর্গ, এবং এমআইসি দিবন্ধু ভকত, এবং ওনাদের উপস্থিতিতে আমাদের এই পুজোটির ভার্চুয়াল ওপেনিং হলো। এটা আমরা ৪র্থ বর্ষের পুজো করতে চলেছি। আর বাজেট কত আছে পুজো? বাজেট আমাদের 4.5 লাখ টাকা বাজেট আছে। তাতে আমাদের এখানে রয়েছে পুজোর সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের সাংস্কৃতিক এবং নানান রকম প্রোগ্রাম রয়েছে। যা আমাদের রানীগঞ্জের শিল্পাঞ্চল যখন সংস্কৃতি প্রায় অবলুপ্তের দিকে, তখন আমরা সুকান্ত পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি পেয়েছি। এখানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের প্রোগ্রাম, যারা নাচ গান আবৃত্তি এবং ডেলি গান নানান রকম প্রোগ্রাম করে আমরা রানীগঞ্জের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছি। রানীগঞ্জবাসীদের মেসেজ দেবো, পরিবেশকে ভালো রাখুন, শান্তি রাখুন, সুষ্ঠুভাবে পুজো পালন করুন, কোনো রকম যেন বাধা বিঘ্ন না সৃষ্টি হয় সেরকমভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিন যে সুষ্ঠুভাবে পুজো করুন এবং রানীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনার পরিচয়? আমার পরিচয় সঞ্জীব চন্দ্র, সেক্রেটারি, সুকান্ত পল্লী সার্বজনীন